আসসালামু আলাইকুম। আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন, আর শেয়ার বাজার হলো ধৈর্যের বাজার, যেখানে যে যত বেশি ধৈর্যশীল সে তত বেশি লাভবান। তবে ঠিক কখন ধৈর্য ধরতে হবে তা অবশ্যই আপনাকে জানতে হবে। আজ আপনাদের সাথে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের এমন দুটি স্টক নিয়ে কথা বলবো যা ধৈর্য ধরলে বিশেষ কিছু পাবেন ইনশাল্লাহ। আর পুরো আলোচনা জুড়ে আমি রাইট ক্লিক জাকারিয়া আছে আপনাদের সাথে। আপনারা দেখছেন স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেল। শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার আলোচনা কখনোই আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। আমরা কয়েকদিন ধরে দেখছি ফার্মাসিউটিক্যাল সেক্টরে প্রচুর টার্নওভার হচ্ছে, রাইট, এবং টপ 2 টপ 3তে দেখা গেছে। আজকে যদি একটু পেছনে আসে, তবে ফার্মাসিউটিক্যাল সেক্টর যেহেতু বরাবর প্রতিদিন আমাদের টপ ভলিউমের মধ্যে চলে আসতেছে, তাই আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে আমরা বিশেষভাবে নজর দিতেই পারি। গতকাল 15 তারিখ আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরের ফান্ডামেন্টাল যে কয়টা স্টক এই নিয়ে আমরা কিন্তু কথা বলছি। এসিআই ফর্মুলা, অ্যাকমি ল্যাব, বেক্সিমকো লিমিটেড, আইএসএন, ম্যারিকো, নাভানা ফার্মা, স্কয়ার ফার্মা, টেকনোড্রাগ, ওরিয়ন ফার্মা, বিকন ফার্মা এবং ফার্মাইট। তবে আজ কথা বলবো লিব্রা ইনফো নিয়ে, কথা বলবো আমরা ওরিয়ন ইনফো নিয়ে, কথা বলবো আমরা অ্যাকমি পেল নিয়ে। এই তিনটা স্টক নিয়ে আমরা কথা বলবো, যদিও শুরুতে আমি দুইটা স্টকের কথা বলছি, বাট তিনটা স্টক নিয়ে কথা বলবো। পাশাপাশি আমি গত পরশু দিনে যে 15 তারিখে ভিডিও দিয়েছিলাম, ওখানে যে কমেন্ট সেকশন, এই কমেন্ট সেকশনও আমরা আপডেট দেবো ইনশাল্লাহ। চলুন আমরা শুরু করি। ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরে 35টা না 34টা স্টক, তবে সবগুলি আপনাদের কম বেশি প্রফিট দিবে এবং আস্তে আস্তে একটার পর একটা প্রফিট দিয়ে যাবে। তবে আমরা কি করতে চাই, আমরা শুরুতে আমরা কথা বলতে চাই অ্যাকমি পেল নিয়ে। আমরা অ্যাকমি পেস্টিসাইডের মান্থলি চার্টে আছি। দেখেন আমাদের কত টপ 45 টাকা 70 পয়সা থেকে এখন আছে 16 টাকা, তাহলে প্রায় 3-এর 1 গুণ জায়গায় আছে। এবং আমরা যদি এই জোনটাকে আমরা ডিমান্ড জোন ধরি, তাহলে কি দেখব, এই ডিমান্ড জোন থেকে যখন শেয়ারটা বেরিয়ে যাবে, তারপরে আমাদের রেজিস্ট্যান্স হয়ে যাবে 26 টাকার আশেপাশে। তাহলে 16 টাকা থেকে 26 টাকা কত পার্সেন্ট প্রফিট আপনারা চিন্তা করেন। তারপরে রেজিস্ট্যান্স আমাদের হবে 35 টাকা। ফাইনালি কিন্তু আমাদের এই যে 45 টাকা আর 70 পয়সা, তার উপরে শেয়ারটা যাওয়ার খুবই চান্স আছে। আমরা ডে চার্টে চলে আসি, আমরা ট্রেড কিভাবে নেব। আমরা লং টার্মের অ্যাকুমুলেশন ফেজটা আমরা বন্ধ করে দিলাম। দেখেন নিচে এই জায়গাটাতে অ্যাকুমুলেশন ফেজ আমার আঁকা আছে, মেবি আপনাদের সাথে কথা বলছিলাম আগে। তারপরে এই যে এখন সে আরেকটা অ্যাকুমুলেশন ফেজ থেকে সে আজকে বেরিয়ে গেছে, তার মানে সে সামনে উপরে যেতে চায়। লং টার্মের এই অ্যাকুমুলেশন ফেজটাকে সে ওভারটেক করতে চায়, মানে একটা লং টার্মের জন্য আপ ট্রেন্ডে যেতে চায়। ভলিউম আজকে ডে চার্টে ভলিউম ভালো, এবং আরএসআইও তার এই যে একটা অ্যাকুমুলেশন ফেজ থেকে সে আবার বেরিয়ে গেছে। এইখান থেকে এইখানে হাই, এইখান থেকে হাই আছে আমাদের আরএসআই। অন্যদিকে আমাদের অন্যান্য সব কিছুই ভালো আছে। সো আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নিব এবং আমরা প্রফিট নেব ইনশাল্লাহ। এই হলো আমাদের ট্রেডিং প্ল্যান। এইটা আমাদের স্টপ লস 14 টাকার নিচে আমাদের নামলে আমরা স্টপ লস নেব। আর এত নিচে স্টপ লসটা রাখার মূল উদ্দেশ্য হলো, যেহেতু শেয়ারটা একটা ব্রেকআউট দিচ্ছে, সাধারণত আমরা এরকম বড় একটা ক্যান্ডেলের পরে আবার কিছুদিন একটু জিমাইতে দেখি। দেখেন এখানে একটা বড় একটা ক্যান্ডেল দেওয়ার পরে এই যে কিছুদিন জিমাইছে, এখন এই ক্যান্ডেলের পরে আবার যদি কিছু সময় থাকে, তখন আমরা দেখব যে হয়তো এই 15 টাকা পর্যন্ত আসতেও পারে বা আরও নিচেও আসতে পারে। যদি আবার নিচে আসে, তাহলে এই শেয়ারটা আরও স্ট্রংনেস পাবে, যাতে করে আমরা এই 30 টাকা লেভেল পর্যন্ত আমরা তখন পাইতে পারি। আর যদি এখান থেকে উঠে যায়, তাহলে আমাদের প্রথম টার্গেট রাখতে হবে এই 21-22 টাকা, 20 থেকে 22 টাকা। এটা কেন আপনাদের জন্য সিলেক্ট করছি একটু যদি ব্যাখ্যা দিই।
আমরা এই যে ট্রেন্ড লাইনটা দেখলাম, এই ট্রেন্ড লাইন কিন্তু ব্রেকআউট দিচ্ছে, এইখানেই আমাদের এন্ট্রি ছিল। পাশাপাশি কি আছে, আমাদের আরএসআই যে কারেকশন হয়ে আবার সে 60কে সাপোর্ট নিয়ে সে আজকে উঠে গেছে। অন্যদিকে আমরা দেখছি এমএ 200 আর 100 এই দুইটা সে ক্রস ওভার করে ফেলছে। কবে ক্রস ওভার করছে? এই যে এই সময়। তার মানে আমাদের প্রপার এন্ট্রিটা এই সময় ছিল, যা আমরা লেটে আমরা আসছি। তাহলে কি হলো, আমরা বুঝে গেলাম আমরা এই শেয়ার থেকে কিভাবে ট্রেড করব, কোথায় আমাদের এক্সিট বা প্রফিট টেকিং। আমাদের প্রথম প্রফিট টেকিং জোনটা হলো 20 থেকে 22, সেকেন্ড প্রফিট টেকিং জোনটা হলো 28 থেকে 30, আর বাকিটা যেটা সেটা শুরুতে বলে দিছি। আমি মনে করি আর বেশি কিছু বলা দরকার নেই। লিব্রা ইনফো দেখেন, মান্থলি চার্টের লিব্রা ইনফো কিন্তু একটা আপ ট্রেন্ডে কন্টিনিউ করতেছে, এবং এই আপ ট্রেন্ডের পরে এইখানে একটা প্যাটার্ন তৈরি করছে, মানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করছে। এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটা ব্রেকআউট করলেই অন্যরকম কিছু হয়ে যাবে। যদিও আমরা ডে চার্ট নিয়ে কথা বলবো। ডে চার্টে আচ্ছা, মান্থলি চার্টে আমাদের এই যে ক্রস ওভার 200 আর 100 সে হয়ে গেছে, কিন্তু ডে ক্যান্ডেলে কিন্তু আমাদের এখনও ক্রস ওভার দেয় নাই। তার মানে যে এটি একটু ল্যাকিংস আছে। বাট অন্যদিকে যদি আমরা এই জিনিসগুলি আমরা দেখি, আমরা কিন্তু এর আগে এটা নিয়ে কথা বলছি আপনাদের সাথে। আমরা কবে কথা বলছি একজ্যাক্ট ডেটটা মনে না থাকলেও আমাদের এইখানে বলছিলাম 745 টাকা আমাদের স্টপ লস, এন্ট্রি ছিল 780 টাকায়। তো এবং এইটা আমাদের অ্যাকুমুলেশন ফেজ ছিল, এবং এখনও সেই অ্যাকুমুলেশন ফেজটা বলবৎ আছে। তাই এই শেয়ারটাতে আস্তে আস্তে যত কমে কেনা যায়, আজকে একটা ভালো ক্যান্ডেল দিয়েও সে প্রাইসটা ধরে রাখতে পারে নাই। পরপর 2 দিন ভালো ভলিউম পাইছে, আরএসআইও আমাদের নিচ থেকে ওঠা শুরু করছে। তার মানে এই শেয়ারটা আজকে হোক কালকে হোক 2 দিন 10 দিন পরে হোক, এইটা আমাদের ব্রেকআউট দেবে। আর এটা ব্রেকআউট দিলে আমাদের গন্তব্য কিন্তু এইটুক 1125 টাকা। এবং আমি অনেকবার বলে আসছি, আমরা এইটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। আমাদের এইটা এই রেজিস্ট্যান্সটা আমাদের হিট করার পরে আবার কমে আসে, আমাদের প্রফিট টেকিং জোনটা হবে এইটা 940 টাকা থেকে 985 টাকা, এবং পরবর্তী প্রফিট টেকিং জোনটা হবে 1050 থেকে 1125 টাকা। তাই আমরা এই জোনের ভিতরে যতক্ষণ শেয়ারটা থাকবো, অল্প অল্প করে 5 পিস 10 পিস 15 পিস করে আমরা এই শেয়ারটা কালেকশন করব, এবং অনেক ভালো প্রফিটের জন্য অপেক্ষা করব ইনশাল্লাহ। সর্বশেষ স্টকটার নাম হলো ওরিয়ন ইনফিউশন। আমরা দেখেন ওরিয়ন ইনফিউশন একটা ট্রেন্ড লাইন ড্র করছি, ট্রেন্ড লাইনটা সে ব্রেকআউট দিচ্ছে, রাইট। বাট আমরা যদি অন্যভাবে আমরা চেক করি, আমরা যদি এমএটাকে প্লট করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই জায়গাতেই আমাদের কিন্তু ক্রস ওভার এমএ দিচ্ছিল 100 এবং 200, বাট এখনও সে আপ ট্রেন্ডে আছে। তার মানে এইখান থেকে যখন ব্রেকআউট দিছে, এইটি আমাদের ছিল প্রপার একটা এন্ট্রি জোন। যাই হোক, আমরা এন্ট্রি নিতে পারি নাই। এখন আপনারা এন্ট্রিতে এন্ট্রি নেবেন এইটাও আমি বলছি না, তবে এই শেয়ারটা আমি এইটুকু বলে রাখছি, এই শেয়ারটা প্রাইমের টার্গেট এই 700 টাকা, এবং ফাইনাল টার্গেট হলো আমাদের এই 900 টাকার উপরে। সো মানে 800 থেকে 900 টাকা পর্যন্ত আমরা এই শেয়ারটা টুডে অর টুমোরো, মানে ধাপে ধাপে এই শেয়ারটা আমরা এই লেভেলটা পর্যন্ত আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। চলুন আমরা আমাদের কোশ্চেন অ্যান্ড আনসার পর্বে চলে যাই। এক ভাই এশিয়াটিক ল্যাবের কথা বলছেন 40% বাড়বে 15 সেপ্টেম্বরের মধ্যে। যাই হোক, আশা করি বাড়বে, বাড়ুক। আমাদের ওরিয়ন ইনফোর কথা বলছেন, বের হতে পারবে কিনা। তো ওরিয়ন ইনফো বের হতে পারবেন কিনা, ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি বুঝবেন যে আমি কি বলতে চাচ্ছি। আর এক ভাই বলছে যে বেড়ে যাওয়া স্টক নিয়ে কেন কথা বলি, বা অনেক আগে যে স্টক নিয়ে কথা বলছিলাম সেটা নিয়ে কেন আলোচনা করি। এখন এই ভাইকে বলতে চাই, বেড়ে যাওয়া স্টক নিয়ে কেন আলোচনা বন্ধ করি বা বন্ধ করব। দেখেন, যেই শেয়ারগুলি বেড়ে যাচ্ছে সেই শেয়ারগুলি কিন্তু বাড়ছে তো বাড়ছে। ওরিয়ন ইনফিউশন কোথা থেকে কোথায় গেল, এরকম কি আছে, রহিমা ফুড, রহিম ট্যাক্স থেকে শুরু করে অনেক স্টকে আমাদের প্রচুর প্রচুর প্রফিট দিচ্ছে, বাড়ছে তো বাড়ছে। সো আমি
রেফারেন্স দেই, পিছনে রেফারেন্স দেই এই জন্যই যাতে করে আপনারা বুঝেন যে না, ধৈর্য ধরলে শেয়ারগুলি প্রফিট দেয়। 1 মাস আগের শেয়ার যেটা অ্যানালাইসিস দিচ্ছি এটা আজকের দিনে আপনার মনে থাকবে না, আপনাদের শুধু মনে করে দেওয়ার জন্য যে অ্যানালাইসিস আপনাদের বোঝা দরকার এবং পূর্বে কোন শেয়ারের অ্যানালাইসিস দিচ্ছি এগুলি মনে রাখা দরকার। আরেক ভাই লিখছেন নামানা ফার্মা 47 47 50, এই ভাইকে আমি অবশ্যই রিপ্লাইটা দিছি। পুরো ভিডিওটা দেখলে আমরা যে 47 টাকা 50 পয়সায় বাইয়ের কথা বলছি এটা এই 15 তারিখের ভিডিওতে জন্য বলি নাই, এটা আমরা জুন মাসে মেবি আমরা যে ভিডিওটা বানাইছিলাম সেটার জন্য বলছি। যাই হোক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।